খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা ও চট্টগ্রামে মোট 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মোট 19টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলাগুলি হচ্ছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নড়াইল, গোপালগঞ্জ, শরীয়তপুর এবং যশোর। ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা 160টি এবং ইউনিয়ন ও পৌরসভার সংখ্যা 914টি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 37,58,096 জন। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে 35,483টি ঘরবাড়ি এবং আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে 1,14,992টি ঘরবাড়ি। ঘূর্ণিঝড় সতর্কবার্তার প্রেক্ষিতে উপকূলীয় এলাকা সময়ে 9,424টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্র ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে 8 লাখেরও বেশি লোক আশ্রয় নিয়েছে। গরু, মহিষ, ছাগল, ভেড়াসহ আশ্রিত পশুর সংখ্যা 52,246টি। দুর্গত লোকজনকে চিকিৎসা দিতে মোট 1,471টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, যার মধ্যে চালু আছে 1,400 টিম। দুর্যোগ কবলিত মানুষের সাহায্যে আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের অনুকূলে 6,85,00,000 টাকা প্রদান করা হয়েছে, যার মধ্যে 15টি জেলায় জিআর ক্যাশ 3,85,00,000 টাকা, নগদ টাকা 5,500 মেট্রিক টন চাল, 5,000 প্যাকেট শুকনো খাবার, শিশু খাদ্য ক্রয়ের জন্য 1,50,00,000, গোখাদ্য ক্রয়ের জন্য 1,50,00,000 টাকা প্রদান করা হয়েছে। আমাদের যে তথ্যপত্র আপনাদেরকে সামনে দেখলাম, এটা আজ পর্যন্ত এখন পর্যন্ত। এরপরও যদি আমাদের যেহেতু দুর্যোগ এখনও অব্যাহত আছে, ইতিমধ্যে আবহাওয়া বিভাগের মাধ্যমে আপনারা শুনেছেন যে আগামীকালকেও আমাদের ঝড় বৃষ্টি হবে এবং এখনও উপকূলীয় এলাকায় বাতাস বইছে এবং অনেক জায়গায় জলাবদ্ধতা আছে। বিভিন্ন রাস্তাঘাট এখনও বিভিন্ন জায়গায় গাছপালায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। আমাদের সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবকরা দিন রাত্রে কাজ করতেছে রাস্তাঘাট পরিষ্কার করার জন্য, জলাবদ্ধতার জন্য। আমাদের বিভিন্ন পানি সম্পদ মন্ত্রণালয় সহ বিভিন্ন কাজ করতেছে। এছাড়া আমাদের যে যোগাযোগ ব্যবস্থার জন্য আমাদের রোড সহ বিভিন্ন স্থানীয় সরকার সহ বিভিন্ন মন্ত্রণালয় কাজ করতেছে। এক কথায় আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে যতক্ষণ পর্যন্ত আমরা সম্পূর্ণভাবে বুঝবো যে এই ঘূর্ণিঝড়টি থেকে আমরা নিরাপদ, ততক্ষণ পর্যন্ত আমাদের সমস্ত কার্যক্রমগুলি অব্যাহত থাকবে।